কিন্তু আমরা সেটা সত্যিই করেছি। আমরা যে আসলে বিরল এবং অনন্য একটা জাতি, সেটা আসলে নতুন করে বলার কিছু নাই, আমরা এরই মধ্যে প্রমাণ করতে পেরেছি। আমরা এই বই মেলাতে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ দর্শনার্থী আছে, এবং আজকে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে যারা নতুন লেখক, যারা নতুন পাঠক কিংবা নতুন প্রকাশক, তাদেরও উদ্যমটা অন্যরকম। অনেকে চেষ্টা করেন আজকের দিনটিকে বেছে নিতে তাদের বইয়ের প্রকাশে। যেমন আমাদের এখানে একজন অপেক্ষা করছেন আমাদের দর্শকের কাছে নিজের বইটা তুলে ধরতে, মোহাম্মদ রোমান সরকার, সফটওয়্যার প্রকৌশলী, ডিজিটাল মার্কেটিং পথচলা। এই যে ভাষার মাসের একটা বিশেষ একটি দিন আমরা আজকে পেয়েছি, আপনার কাছে কি মনে হয় এই যে এখানে কিছু শব্দ আছে ইংরেজি, এগুলো কি আসলে বাংলা করা সম্ভব কিনা, বা আমাদের বাংলা করে অতটা সহজ লভ্য করে সহজ বোধ্য করে আমাদের তুলে ধরা সম্ভব কিনা, এই ব্যাপারে আপনার কোনো তাগিদ বোধ করেন কিনা? জি, অবশ্যই এই বিষয়ে তাগিদ বোধ করি। একই সাথে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের ভাষাগত পরিবর্তন আসছে, সেই জায়গা থেকেও আমরা বিদেশি ভাষাভাষী পাশাপাশি আমাদের দেশীয় ভাষাকে মানুষ যেন আরও বেশি বলে, সেই বিষয়ে আমরা আমাদের আজকের যে তরুণ সমাজ তাদেরকে আরও বেশি বলা, তাদের যেন এই বিষয়টা নিশ্চিত করে যে হ্যাঁ, আমরা আমাদের যে ভাষা, সে ভাষার মাধ্যমে সারা বিশ্বে আমরা নিজেদের পরিচিতি তুলে ধরবো। সেরকম একটা জায়গা থেকেই আজকের ডিজিটাল মার্কেটিং পথ চলা বইটি, যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায় একটা বিদেশি কার্যক্রম, অর্থাৎ ডিজিটালাইজড কোনো একটি প্ল্যাটফর্ম অথবা ডিজিটালাইজড ভাবে কোনো পণ্যকে প্রচার করার যে মাধ্যম, সেটা বাংলায় আমাদের দর্শকদের অর্থাৎ আমাদের সেই পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই বইটি আমি লিখেছি, যেখানে একজন পাঠক বাংলা ভাষায় শিখতে পারবে যে আদৌ কিভাবে সে ডিজিটাল মার্কেটার হয়ে উঠবে, ডিজিটাল মার্কেটিং করবে, এবং সে যদি চায় আজকের পুরো ওয়ার্ল্ডে যে ডিজিটালাইজড ওয়ার্ল্ড, অনলাইন ভিত্তিক ইনকাম, বিশেষ করে ফ্রিল্যান্সিং, এছাড়াও বিভিন্ন আউটসোর্সিং কোম্পানি, সেই সকল কিছুও কিন্তু এইটার উপর ভিত্তি করেই হচ্ছে। তার জন্য বলবো যে আমাদের নিজের মায়ের ভাষা বাংলা ভাষা, সেই ভাষায় আমরা যেন আরো অনেক বেশি প্রচার করি, প্রচার করলেই এটার অনেক বেশি প্রসার হবে, এবং হয়তো আমরা নিজের ভাষা দিয়েই আমরা সারা পৃথিবীকে আমাদের নিজেদের প্রেজেন্ট করতে পারবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ এটিএন নিউজকে। আমরা যা বলছিলাম, আমাদের ভাষাকে বিশ্বের বুকে আমরা ছড়িয়ে দিতে পারছি। সারা বিশ্বে যেখানেই বাংলা ভাষাভাষীরা আছেন তারা জানেন যে ভাষাটা আসলে আমাদের আবেগের জায়গা। আমরা যেভাবে এই ভাষাটাকে ধারণ করছি,